গুড মর্নিং। কয়টা বাজে রতুষি? 6 মিনিট। জুতা পরো, জ্যাকেট পরো, স্নেল যাও। তুমি রাতেও স্কুলে যাও, আবার স্কুল থেকে আবার রাতে বিকালে বলে রাতে আসো না? দিন সারাদিন তোমার স্কুলে চলে যায়, দিন তুমি বাসায় দেখো না। তো এই যে এখানে ভুড়ি আনছে, তো ভুড়িটা হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে জাল দিয়ে রেখেছি। এটা আমি 1-2 দিন একদম জ্বালাই। এই যে ধোয়া উঠতেছে, বুঝতে পারতেছেন কিনা জানি না। তো 1-2 দিন জ্বালাই, তা আজকে শেষ দিন। তো এটা ঠান্ডা হলে আমি কেটে নিব, কেটে হচ্ছে রান্না করে ফেলবো। আর এখানে যে গরুর মাংসের কিমা এনেছে, তো এটা হচ্ছে শিক কাবাব করব বা কাবাব করব, যে কোনো একটা করতে পারি। তো এটা এখন এভাবে রেখে দিব। আমি একটু পরে যখন প্রসেসিং করব এটা, তখন হয়তো বা ক্যামেরাটা অন করব। এখানে এই যে রসুন কেটে নিয়েছি, এভাবে শুটকিতে দিব। এভাবে শুটকিতে আস্ত রসুন দিলে আসলে খুবই ভালো লাগে। তো আমি তো শুটকিতে এভাবে রসুন দিই। তো আপনারা কে কে এভাবে আস্ত রসুন শুটকিতে দেন কমেন্টে জানিয়ে দিবেন, কারণ শুটকিতে হচ্ছে রসুনটা খুব অনেক দিতে হয়। আর এই যে এখানে আদা প্লাস এই যে রসুন আমি কেটে রেখেছি, এটা ব্লেন্ড করে রেখে দিব। তো আমি হচ্ছে 15 দিনের বা আরেকটু যদি বেশি হয়, তো আমি এভাবে আর কি রসুন আর আদাটা বেশি করে কিনে এনে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিই। এই যে এদিকে হাঁসের মাংস রান্না করেছিলাম, দুপুরে খেয়েছি, আর বাকিটা এভাবে আছে। তারপরে এখানে আবার আমি এই যে আলুর ভর্তা একদম সব কিছু মেখে আমি এটা চপ বানাবো, আলুর চপ বানাবো বলে সব কিছু মেখে আমি সুন্দর করে রেখে দিয়েছি। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এভাবে হচ্ছে আমি আলুর চপগুলা বানিয়ে নিব। এই যেভাবে তো ঠিক আছে, বাকি সব আলু চপগুলো আমি বানিয়ে নিই। এখানে কিছু মানি প্ল্যান্ট লাগিয়েছি, লাইটটা দিলাম। আমার এত ভালো লাগে, অরিজিনাল গাছ। এই যে এটা একটা, এই যে আমটা একেবারে পেকে টুসটুসা হয়ে গিয়েছে। তো ভাবছি আমটা এখন কেটে খেয়ে নিব। এই আমটা এত মজা আর এত মিষ্টি, একটা আমে সারা বাড়ি একেবারে ঘ্রাণে ছড়িয়ে দিয়েছে। মাশাআল্লাহ।
হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আরেকটি নিউ ব্লগে স্বাগতম। তো মাথায় টুপি দিয়েছি, ভীষণ ঠান্ডা, তার মধ্যে গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে। তো এখন যাচ্ছি হচ্ছে আমি আমার মেয়েকে রোদসীকে আনতে স্কুল থেকে। তো চলুন যাই, আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর এই ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন। তো ঠিক আছে, যাই। আসলে মেয়েটা আমার সকালেও যায়, রাতে, এবং স্কুল থেকে যখন আসবে তাও রাত। কারণটা হচ্ছে জার্মানিতে এখন দিন বলতে খুবই ছোট ছোট দিনের বেলা, তাই রাত অনেক বড়, দিন অনেক ছোট। তাই সূর্য উঠতে উঠতে 8টা বাজে, অন্ধকার। এই যে এখন 4:30 5টা বাজতেছে, তা অন্ধকার হয়ে যাবে। আর এই যে এত লাইটিং, মানে আলো দেখতেছেন, আসলে এত আলোর কোনো ব্যাপারই নেই, কারণ প্রচুর লাইটিং চলতেছে। ওকে, যাই, মেয়েকে নিয়ে আসি। এই যে সমস্ত গাছের পাতাগুলো এখানে, এই যে সমস্ত গাছের পাতা ঝরে গিয়েছে। আর বাসার যে দেখাশোনা করে তারা ঝাড়ু দিয়ে রেখেছে, কিন্তু কি আর করার, বাতাসে সব রাস্তাঘাটে চলে যাচ্ছে। এই যে গাছগুলো একেবারে কঙ্কাল হয়ে গিয়েছে। একেবারে কঙ্কাল হয়ে গেছে এই গাছে, এই গাছটাতে একটাও পাতা নেই। এই যে একদম কালা হয়ে আছে। তো এই যে আমি রোদসীকে নিয়ে বের হলাম স্কুল থেকে। এই পড়ে যাবে তো রোদসী, কুকমাল, দেখো তার অবস্থা দেখি। চলো, তার ব্যাগ আমার কাছে, সে মহারানী ভিক্টোরিয়া, প্রতিদিন আমাকে ব্যাগ নিতে হয়। এই যে রোদসীর স্কুল পিছনের সাইড, কত বড়, বিশাল বড় একটা ক্যাম্পাস। এই মাথা দিয়ে ওই মাথা দিয়ে ওই মাথা, তারপরে রাউন্ড দিয়ে চলে এসেছে। বিশাল বড় রোদসীর। আর ওই যে একটা বিমান যায়। প্রতিদিনের রুটিন, ওকে স্কুলে দিতে আসো আবার নিতে আসো, এটা কোনো কথা? ও, এটা কে? ভূত? এ ভূতটাকে? হ্যাঁ, আরবাইট লিখেছো? তাই? Okay. Nächste Fach Englisch Not, ja, Arbeit, Deutsch Arbeit, Mathe Arbeit. অনেকগুলো Arbeit. Mein Gott, এতগুলা পরীক্ষা হবে? তাহলে তো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তাহলে কি করতে হবে? এতগুলা পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে, বাসায় গিয়ে একটু করতে হবে না, পড়াশোনা করতে হবে, কারণ অনেকগুলা পরীক্ষা একসাথে। কতগুলা পরীক্ষা, ওরে আল্লাহ। এই যে রোদসী বাসায় এসেছে, এসে ওর কাপড় চেঞ্জ করছে। মেয়েটা আমার খুব টায়ার্ড, তো এখন সে কাপড় চেঞ্জ করবে। কাপড় অলরেডি দিয়ে দিয়েছি,
ও বেডে চলে আসছে, তুমি কাপড় চেঞ্জ করে একটু রেস্ট নিবা। ওকে, ওকে। সুন্দর করে আমি রেখেছি। এই যে এখানে ওর হাউস, ঘরে পরার মোজা, ঘরে পরার জামা দিয়েছি। তো ও হচ্ছে এখন ওর ঘরে সুন্দর করে রেস্ট করবে। ওকে মা।